নমস্কার, ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে শুভব্রত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলের যে সমস্ত বিষয়বস্তু নিয়ে আলোচনা করছি এগুলো তন্ত্র সাধনার ক্ষেত্রে, তান্ত্রিক সিদ্ধির ক্ষেত্রে বা তন্ত্র মার্গে যারা বিচরণ করছো, যারা সাধন মার্গে একটা উন্নতির জায়গায় পৌঁছতে চাইছো, সাধনার মধ্যে দিয়ে মানুষের মঙ্গল করতে চাইছো, একজন সাধক হিসেবে সমাজে প্রতিষ্ঠা লাভ করতে চাইছো, একজন তান্ত্রিক হিসেবে সমাজে প্রতিষ্ঠা অর্জন করতে চাইছো, তাদের ক্ষেত্রে আমার এই চ্যানেলের যে বিভিন্ন এপিসোডগুলো কিন্তু অত্যন্ত উপকারী হবে, অত্যন্ত উপকারী। যেগুলো আমি আমার গুরুর কাছে, বিভিন্ন গুরুদেবের কাছে দীর্ঘ বছর সময় লেগেছে, দীর্ঘ বছর পড়াশোনা করতে হয়েছে, দীর্ঘ বছর তপস্যা করতে হয়েছে, তার মধ্যে দিয়ে আমার যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেই অভিজ্ঞতার ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমি আলোচনায় আসছি। গভীরে যাব না, কারণ সোশ্যাল মিডিয়ায় গভীরে গেলে এখনই মুশকিল হয়ে যাবে। চ্যানেলটা ধীরে ধীরে যত এগোবে, যত তোমরা শিখবে, জানবে, অভিজ্ঞতা সঞ্চয় হবে, ভবিষ্যতে তাদের জন্য আরো গুরুতর, আরো গভীর থেকে গভীরতর বিষয়বস্তু নিয়ে আমি আলোচনা করব। কিন্তু আগে তার জন্য নিজেকে প্রস্তুত হতে হবে, ধীরে ধীরে তৈরি হতে হয়। এক রাতে কখনোই বড় হওয়া যায় না। কঠোর তপস্যা, নিষ্ঠা, অভিজ্ঞতা এবং ধৈর্য, যে ধৈর্য হারিয়ে ফেলবে জীবনে সে ব্যর্থ হয়ে যাবে। ধৈর্য যার নেই, জীবনে সাফল্যতা প্রতিষ্ঠা তার নেই। ধৈর্য ধরে এগোতে হবে। যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়বস্তু হোক, শুধু তন্ত্রবিদ্যা কেন, জ্যোতিষশাস্ত্র হোক বা অন্যান্য যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় হোক, প্রচন্ড ধৈর্য ধরে পড়াশোনা করতে হবে। প্রচন্ড ধৈর্য এবং নিষ্ঠার সাথে লেগে থাকতে হবে। লেগে থাকলে তবেই সাফল্য আসে, লেগে না থাকলে সাফল্য আসে না। ঠিক আছে? আজকের এপিসোডটায় মা দুর্গা সাধনার যে পূর্ববর্তী বিষয়বস্তুগুলো নিয়ে বলেছি, তার পরবর্তী আলোচনা বা পরবর্তী পদক্ষেপ। আজকের এপিসোডের আলোচ্য বিষয় হচ্ছে শত্রু উচ্ছেদ মা দুর্গা সাধনা। মা দুর্গা কিন্তু উচ্চাটনের দেবী, স্পেশালিস্ট। আমাদের তন্ত্রে আমার গুরু বললেন যে মা দুর্গা কিন্তু শত্রুকে উচ্ছেদ করে দেয়, এলাকা ছাড়া করে দেয়, পুরো পাড়া প্রতিবেশী থেকে বিচ্যুত করে সমাজ থেকে বহিষ্কার করে দেবে এবং তার এমন শাস্তি দেবে সে প্রাণে মরবে না, কিন্তু তার অভাব, দুঃখ, কষ্ট, দারিদ্রতা, অশান্তি তার সংসার পরিবারের মধ্যে লেগে থাকবে। তার অর্থনৈতিক জায়গাটাকে ধ্বংস করে দেবে, তার শরীর স্বাস্থ্যটাকে ধ্বংস করে দেবে, তার স্ত্রী পরিবার সংসার থেকে তাকে সরিয়ে দেবে, তাকে তার পাড়া প্রতিবেশীদের থেকে আলাদা করে দেবে, তার বন্ধু মিত্রস্থানীয় লোকজনদের থেকে আলাদা করে দেবে, তাকে এলাকা থেকে, তার গৃহ থেকে তুলে উচ্ছেদ করে অন্য জায়গায় ছুড়ে ফেলে দেবে। এটা হচ্ছে দুর্গা সাধনায় মা দুর্গা হচ্ছে স্পেশালিস্ট। দুর্গা দেবী কিন্তু এই কাজটা একদম স্ট্রং। তিনি আদিশক্তি, তার কাছে কোনো কিছু অসম্ভব নয়, কিন্তু তাহলেও এই কাজটা, এই উচ্ছেদ ক্রিয়া দুর্গা মন্ত্র বা দুর্গা সাধনার মধ্য দিয়ে দারুণ কার্যকারী ফল হয় এবং খুব অল্প সময়ে ফল পাওয়া যায়। কি কি হবে বলে দিলাম। দুর্গা দেবীর উচ্ছেদ সাধনা, শত্রু উচ্ছেদ সাধনা করলে মা দুর্গা কি কি ফল প্রদান করবে সেটা সংক্ষেপে বলে দিলাম। পূর্বের এপিসোডগুলোকে বলে দিয়েছি কিভাবে সাধনা করতে হবে, কি করে নিয়ম পালন করতে হবে, কঠিন নিয়ম নয়, কিভাবে সিস্টেমেটিক ওয়েতে সাধনা করতে হবে সেটাও বলে দিয়েছি। আজকের এপিসোডের যে মন্ত্রটা বলছি, মা দুর্গার উচ্ছেদ সাধনা মন্ত্র, খাতায় লিখে নাও। দুর্গা মায়ের বীজ মন্ত্রের সাথে যুক্ত করে তুমি মায়ের কাছে কি চাইছো, কি আবেদন করছো, সেটাকে মায়ের কাছে জানাতে হবে। তবেই তিনি সন্তুষ্ট হবেন এবং কখন যে তোমার কার্যসিদ্ধি হবে তুমি টেরও পাবে না। রাত্রে ঘুমিয়ে আছো, একদিকে তোমার কাজ হয়ে গেছে। মা দুর্গার উচ্ছেদ সাধনা মন্ত্র। ওম হ্রিং দুং দুর্গা ওই, ওম হ্রিং দুং দুর্গা ওই মম সর্বশত্রু উচ্চাটনং সত্তর কুরু কুরু স্বাহা। ওম হ্রিং দুং দুর্গা ওই মম সর্বশত্রু উচ্চাটনং সত্তর কুরু কুরু স্বাহা। বা বলতে পারো ওম হ্রিং দুং দুর্গা ওই মম শত্রু সত্তর উচ্চাটনং কুরু কুরু স্বাহা। ওম হ্রিং দুং দুর্গা ওই মম সর্বশত্রু সত্তর উচ্চাটনং কুরু কুরু স্বাহা। সর্বশত্রু যোগ করে বলবে, তাহলে তোমার জ্ঞাত অজ্ঞাত যত রকমের শত্রু আছে মা কিন্তু তাদেরকে উচ্ছেদ করে দেবে, তাদেরকে কঠোর থেকে কঠোরতর শাস্তি দেবে। কখন তাকে বিপদের মধ্যে ফেলে দেবে, কখন তার শত্রুগুলোকে ধ্বংস করে দেবে, চোখের সামনে সর্বনাশ করে দেবে, সেটা কিন্তু তুমি ঘুমিয়ে থাকবে, তার মধ্যে দিয়ে তোমার কাজ হয়ে যাবে। তোমার স্বপ্নের বাইরে, কল্পনার বাইরে মা দুর্গা কখন কি ধ্বংস করে দেবে, তোমার শত্রুদেরকে কি যে শাস্তি দেবে সেটা তুমি কল্পনার বাইরে। আমি নিজে প্রত্যক্ষ করেছি। মা প্রাণে মারবে না, তিনি তো জগতের জননী, কিন্তু কেউ যদি অন্যায় করে, কেউ যদি শত্রুতা করে, বিনা কারণে কারোর সাথে বেইমানি করছে, শত্রুতা করছে, মা কিন্তু তাকে ছেড়ে দেবে না, কঠোর শাস্তি দেবে, তাকে প্রাণটা হরণ করবে না, তার প্রাণ চলে যাবে না, কিন্তু বিভিন্ন রকম শারীরিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, মানসিক কষ্ট, সামাজিক কষ্টে তাকে জর্জরিত করে দেবে।
সে মৃত্যু প্রার্থনা করবে, কিন্তু সেই শত্রুর মৃত্যু হবে না। যতক্ষণ না তার মরণের সময় না আসছে সে মরবে না, কিন্তু মৃত্যু তুল্য কষ্ট যন্ত্রণা তাকে ভোগ করিয়ে দেবে। ইনি হলেন মা দেবী দুর্গা, আদ্যাশক্তি মহামায়া। যারা পুজো পাঠ করছো, নিয়ম নিষ্ঠা করে ভোগ নৈবেদ্য মন্দিরে করছো, সেবা করছো, ওটা আলাদা একটা সাধনা। আর যারা শুধু জপ ধ্যানের মধ্যে রয়েছে, তাদের সাধনাটা অনেক উচ্চকোটির সাধনা। দেবী দেবতারা জপের মধ্য দিয়ে প্রসন্ন হয়, ওই পুজো পাঠ ঢাক ঢোল পেটানোতে তারা প্রসন্ন হয় না। তারা চায় নিষ্ঠা, একাগ্রতা, ডেডিকেশন, কনসেন্ট্রেশন। এইগুলোকে বজায় রেখে সাধনা করলে তোমার ইষ্ট দেবী দেবতা তোমায় কৃপা দান করতে বাধ্য হবেন, তার সিংহাসন টলে যাবে। রামকৃষ্ণ পরমহংসদেব ঢাক ঢোল পেটাতেন, সাধক বামাখ্যাপা ঢাক ঢোল পেটাতেন, লোকনাথ ব্রহ্মচারী ঢাক ঢোল পেটাতেন, তৈলঙ্গ স্বামী ঢাক ঢোল পেটাতেন। তারা নিরালায় নিভৃতিতে তপস্যা করতেন। আত্মার সাথে পরমাত্মার মিলন বা যোগসূত্র স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে জপ। এই জপের মধ্য দিয়েই কার্যসিদ্ধি হবেই হবে। ঠিক আছে, যা যা ফর্মুলাগুলো বললাম এগুলো মেনে চলো, নিশ্চয়ই একজন ভালো সাধক হিসেবে, একজন ভালো তান্ত্রিক হিসেবে সমাজে প্রতিষ্ঠা অর্জন করতে পারবে, নিজের সমস্যার সমাধান করবে, অপরকেও সাহায্য করতে পারবে। ঠিক আছে, আজকের এপিসোডটা এই পর্যন্তই। সকলের মঙ্গল হোক, ভালো থাকো, সুস্থ থাকো। জয় মা তারা, জয় জয়।